بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين من الشاكرين والذاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم بلغ عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা হয় প্রথম পরিচয় পত্র আগে শেষ করতে হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহর পরিচয় আগে দিয়েছি আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহর পরিচয় আগে দিয়েছি আল্লাহ তাআলা বলেন রব্বুল আলামিন বলেন আমি আমার গোলামদের কাছে আমি আমার বান্দাদের কাছে আমি যেই 30 পারা কোরআন আসমানি কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি লৌহে মাহফুজ থেকে আমি আল্লাহ তাআলা যেই কোরআনুল কারীমটাকে নাজিল করেছি ওই কোরআনের মধ্যে আমি আল্লাহর পরিচয় আমি আল্লাহ দিয়ে দিয়েছি জুড়ে বলেন না সুবহানাল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় কি দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আমরা তো দুনিয়ার জমিনে হেফজখানায় যেই বাচ্চা কাচ্চারা পড়ালেখা করে যেই বাচ্চাগুলো কোরআনুল কারীমের হেফজ শেষ করে কোরআনের হাফেজ হয় আমরা তো দুনিয়ার জমিনে কোরআনুল কারীম খুললে পড়ি আর রহমান আল্লাহ তাআলা বলেন আমি হইলাম রহমান কেমন রহমান আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হইলাম রহমান আল্লাহ হইলেন রহমান রহমান মানে আল্লাহ দয়ালু আল্লাহ অতি বান্দার দয়ালু কারণ বান্দা যখন বিপদে পড়বে বলেন তো দেখি বিপদ থেকে রক্ষা হওয়ার জন্য কার কাছে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন আপনি তো রহমান আপনি তো রহিম আল্লাহ বিপদে পড়ে গিয়েছি দুনিয়ার কোনো মানুষের কাছে যাওয়া যাবে না দুনিয়ার কোনো মানুষ তোমাকে বিপদ থেকে রক্ষা করতে পারবে না শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করতে পারে এজন্য রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হইলাম রহমান আল্লাহ কেমন রহমান আল্লাহ কেমন দয়ালু রব্বুল আলামিন ওই ব্যাপারেও আল্লাহ তাআলা তারপরে আয়াত আল্লাহ বলেন আর রহমান
হইলাম রহমান। আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ প্রথমে পরিচয় দিলাম আমি আল্লাহ হইলাম রহমান। তারপর আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ নাজিল করলাম কোরআন। আমি তো রব্বুল আলামিন ওই রহমান, আমি আল্লাহ তো হইলাম ওই রহমান। আমি আল্লাহ দয়া করে মায়া করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির জন্য পবিত্র কুরআনুল কারীমটাকে আমি আল্লাহ তাআলা নাজিল করলাম। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, হে গোলাম, পৃথিবীর মানুষ, তোমরা শোনো, পৃথিবীর জমিনের মধ্যে যখন তোমরা বিপদগ্রস্ত পড়ে যাইবা, তোমরা যখন গুমরাই হয়ে যাইবা, যখন পবিত্র কুরআনুল কারীমের পথ দেখে দেখে তোমরা যখন অগ্রগামী হবে, যখন তোমরা সামনে অগ্রগামী হবে, পবিত্র কুরআনুল কারীম পড়ে পড়ে যখন তোমরা সামনে আগাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, এই কুরআনুল কারীম পড়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের পথটাকে সোজা করে দিব, তোমাদের পথটা জান্নাতি পথেই চলা হবে। তাহলে বলেন তো দেখি, আমরা মুসলমানদের কোরআন পড়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কোরআন বোঝার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রহমান, আমি তো ওই রহমান, আমি আল্লাহ নাজিল করলাম কোরআন। আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, খলাকাল ইনসান। আমি আল্লাহ হইলাম ওই রহমান, আমি আল্লাহ বানাইলাম মানুষ, আমি আল্লাহ সৃষ্টি করলাম ইনসান। ইনসানকে আল্লাহ কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা ওই ব্যাপারেও পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেন। রব্বুল আলামিন বলেন, গোলাম, তোমাকে পৃথিবীর জমিনে পাঠাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। পৃথিবীর জমিনে আমরা মানুষ, দুনিয়ার জমিনে আসার পরে আমরা মানুষের পাঁচটা গোলাম হয়ে যাই, আমরা পৃথিবীর জমিনে মানুষের গোলাম হয়ে যাই। অথচ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ তাআলা জানায়া দেন, হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তোমাদেরকে এমনি এমনি পাঠায় দেই নাই। দুনিয়ার জমিনে আসার পরে আমি যেরকম ওই রংপুর থেকে আপনাদের চাপাই নবাবগঞ্জে এসেছি, বলেন তো দেখি আমার একটা নিয়ত আছে না নাই? আমি তো রংপুর থেকে এক্সাম্পল দিচ্ছি, আমি তো রংপুর থেকে, আমি এমনি এমনিতেই তো আপনাদের এখানে আসি নাই, আমাকে দাওয়াত করা হয়েছে। আমার নিয়ত আমি যতটুকু জানি আপনাদের মাঝে পৌঁছায়া দিব। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা কথা আপনাদেরকে বলেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি একটা বাণী হলেও তোমরা জানো, ওই বাণীটা হলেও তোমরা তোমাদের সামনে যারা বসবে, সামনে যেই কমগুলো থাকবে, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেককে, এক ভাই দিনী ভাই আরেক দিনী ভাইকে তোমরা ওই আয়াতের বয়ানটা করে জানায়া দাও। নিজেও মানবা এবং সামনে যারা থাকবে তাদেরকেও মানানোর জন্য বলবা। তাহলে তুমি যখন নিজে মানবা এবং অপরকে মানার জন্য বলবা, তুমি নিজেও কামিয়াব হয়ে যাইবা। আর যেই মানুষটা বয়ানটা শুনে শুনে যখন উনি যখন নিজের গুনাহের পথ থেকে যখন ভালো পথে চলে আসবে,
উনি জাহান্নামী পথ থেকে যখন জান্নাতি পথের মধ্যে চলে আসবে, গুনাহ ছেড়ে দিয়া যখন নেক আমল করবে, তুমিও তো ফায়দা পাইবা। যেই মানুষটা বয়ান শুনে ভালো হয়ে গেল, ওই মানুষটার আমল নামার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নেকি আল্লাহ দান করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো নবীজি বলেন, তুমি যা জানো অপরের মাঝে তা তুমি পৌঁছায়া দাও, নিজেও মানো এবং অপরকেও মানার জন্য বলো। যদি তুমি মানতে পারো, অপর যদি মানতে পারে, তাহলে এক ভাই আরেক দিনী ভাইকে দিনের দাওয়াত দাও। তুমি যদি মেনে যদি আমল করতে পারো, ওই লোকটাও যদি আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা শ্রোতা এবং বক্তাদেরকে আল্লাহ তাআলা তখন কবুল করবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আপনাদের মাঝে বলতেছিলাম, আল্লাহ তাআলার পরিচয় পত্র দেওয়ার পরে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, আমি তো ওই রহমান, আমি আল্লাহ নাজিল করলাম কোরআন। এবার প্রশ্ন করবেন, হুজুর আপনি বললেন আল্লাহ নাজিল করেছেন কোরআন, কিন্তু আল্লাহ তাআলা কোরআন যে নাজিল করলেন, এই পবিত্র কালামে মাজিদ কার জন্য নাজিল করলেন? তখন তো আল্লাহ দুনিয়ার জমিনে বান্দা বান্দিকেই আল্লাহ পৃথিবীর জমিনে পাঠান নাই। কারণ আল্লাহ তো প্রথমে কোরআন নাজিল করেছে, আল্লাহর কোরআন অনুযায়ী জানা যায় আল্লাহ কোরআন নাজিল করেছে। আল্লাহ তারপরে মানুষ জাতিকে আল্লাহ, ইনসান জাতিকে আল্লাহ নাজিল করেছে। যদি আল্লাহর পরিচয়ের পর আল্লাহ যদি বলতো আমি প্রথমেই কোরআন নাজিল করেছি, কথা আল্লাহ বলছে, পরে বলছে মানুষ নাজিল করেছি। এবার প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা এখানে একটা জিনিস বুঝাইতে চান। মুফাসসিরিন কেরামরা বলেন যে আমি যখন বললাম আমি আল্লাহর পরিচয়ের পর যখন কোরআন নাজিল করলাম, আমি আল্লাহ বুঝাইলাম পৃথিবীর জমিনে যত মানুষকে সৃষ্টি করেছি, পৃথিবীর শুধু মানুষ না, তামাম পৃথিবীর প্রত্যেকটা মাখলুকাতের জন্যই কোরআনুল কারীমের প্রয়োজন। এই জন্যই তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার আগে পবিত্র কোরআনুল কারীমটাকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ নাজিল করলাম কোরআন। এই কোরআন নাজিল করে মানুষের হেদায়েতের কথা কোরআনের মধ্যে বলেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নামের কথা কোরআনের মধ্যে বলেছি। আমি আল্লাহ তাআলা কোরআন পাঠানোর পরে মানুষ কিভাবে চললে, কিভাবে চলাফেরা করলে মানুষ জান্নাতি হবে, মানুষ কিভাবে আপনার কিভাবে গুনাহ করলে মানুষ জাহান্নামে যাবে, ওই বিষয়গুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছি। যদি মুসলমান আপনাদের চাঁপাইনবাবগঞ্জ বাজারের মধ্যে যদি একটা অ্যান্ড্রয়েড সেট মোবাইল কিনতে যান, বলেন তো দেখি মোবাইলের কার্টুনের মধ্যে একটা বই থাকে কি থাকে না? আমার কথা আপনারা বুঝতেছেন? বই থাকে কি থাকে না? ওই বইটার মধ্যে লেখা থাকে ফোনটা কিভাবে স্টার্ট করবেন, কিভাবে চালাবেন, কিভাবে চালাইতে পারবেন, এরকম নিয়ম বলিগুলো ওই বইয়ের মধ্যে লেখা থাকে, তাও ইংরেজিতে। এ মুসলমান ভাইরা আমার, এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম। একটা যদি মোবাইল কিনতে যান, মোবাইলটা কিনতে যাওয়ার পরে আপনাকে একটা বই ভিতরে ঢুকায়া দেয়, বইটার মধ্যে ইংরেজি যারা পারে তাদেরকে পড়তে বলবেন, তারা পড়বে, দেখবেন বই মোবাইলটা কিভাবে চালাবেন ওই রকম করে ওই বইয়ের মধ্যে লেখা আছে। তার মানে বই পড়ে মোবাইলটা চালাবেন। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার গোলাম, হে বান্দা বান্দি, তোমরা শোনো, তোমরা যদি পৃথিবীর জমিনে একটা গাইডলাইনকে তোমরা যদি ফলো করে 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 সামনে যদি অগ্রগামী হতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কোনোদিন গুমরাহি করব না। সেই গাইডলাইনটা কি? পবিত্র কালামে মাজিদ, পবিত্র কোরআনুল কারীম। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলার পরিচয়ের পরে আমি কোরআন নাজিল করলাম, আমি আল্লাহ তারপরে মানুষকে নাজিল করলাম। আল্লাহ তারপরে শেষ পর্যায়ে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন
দিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বয়ান করে দিলা। কার জন্য বয়ান করছেন? আল্লাহ বলেন গোলাম, দুনিয়ার মানুষের জন্য গোলাম আমি বয়ান করে দিলাম। পবিত্র কুরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলো আয়াতে কারিমা আছে, 114 খানা সূরা, 30টা পারা, যতগুলো সূরা আছে, যতগুলো পারা আছে, বলেন তো দেখি সব আমার আল্লাহর কুদরতি জবান দিয়ে আল্লাহ সব বান্দা বান্দির জন্য বয়ান করেছে। আল্লাহ তাআলা বান্দা বান্দীদের জন্য বয়ান বলেন, ভাষা বলেন, যেটাই বলেন না কেন, আল্লাহ তাআলা বয়ান এবং ভাষা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে গোলাম তোমরা এইভাবে এইভাবে তোমরা চলো। আমরা যখন রুহের জগতে ছিলাম ওই সময় রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিএদাই, আমি কি তোমাদের রব নই? আমরা এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি মালিকই তো আমাদের রব, আপনি তো আমাদের রব। ক্বালু বালা, হ্যাঁ সম্বোধন করেছিলাম আমরা মালিককে, আমরা এক বাক্যে বলেছিলাম হ্যাঁ আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের প্রভু, আপনি তো আমাদের ইলাহ, আপনি তো আমাদের এক আল্লাহ, আপনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ আমাদের নাই। কিন্তু দুনিয়ার জমিনে আসার পরে সন্তানাদি অর্থের মোহে পড়ে, বাড়ি গাড়ির মোহে পড়ে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভুলে গেলাম, কোরআনুল কারীম পড়তে ভুলে গেলাম। কেন কেন দুনিয়ার যখন সামান্যতম একটু অর্থ আমাদের মাঝে চলে আসলো, ওই অর্থ আমাদেরকে টান দেয়। আজকে নামাজ পড়ে কি হবে, আজকে রোজা করে কি হবে, আজকে ইবাদত করে কি হবে, কোরআনের মাজলিসে বসে কি হবে, বসা যাবে না। চলো তোমার ক্ষেতের মধ্যে কাজ আছে, মাঠের মধ্যে কাজ আছে, কাজের জন্য চলো চলো। ও মুসলমান ভাই, দুনিয়ার জমিনে বলেন তো দেখি, আমি আপনাদের মাঝে বলেছিলাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিন আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কুরআনুল কারীম আল্লাহ তাআলা পাঠিয়েছেন গাইডলাইন হিসাবে। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাকে আমি আল্লাহর গোলামি দাসত্ব করার জন্য পৃথিবীর জমিনে পাঠায়া দিলাম। কিন্তু পৃথিবীর জমিনে আসার পরে আমরা কোন মালিক খুঁজে পাইলাম, কোন দুনিয়ার মোহে পড়ে আমরা মালিককে মালিক বলতে ভুলে গেলাম, আল্লাহকে আল্লাহ বলতে ভুলে গেলাম, খোদাকে খোদা স্বীকারিত্ব করতে ভুলে গেলাম, আল্লাহ শুকর গুজার করতে আমরা ভুলে গেলাম। অথচ রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, তোমরা কি জানো পৃথিবীর জমিনে যদি কোনো বান্দা শুকর গুজার করে, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিগুণ থেকে দ্বিগুণ, বেশি থেকে বেশি, হাজার হাজার কোটি গুণ আল্লাহ তাআলা নিয়ামতকে বান্দার বাড়া দেয়। বলবেন হুজুর দলিল কি, দলিল দিয়ে যান। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যখন আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির নিয়ামতকে আমি আল্লাহ বাড়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া যখন আদায় করবেন, আল্লাহ তাআলা বলেন হে গোলাম, হে বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়ায়া দিব। আর যখন কোনো বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা নিয়ামত ছিনায় নিব। শুধু ছিনায় নিব না, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ
আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা কঠিন আযাবের মধ্যে তোমাদেরকে পাকড়াও করব। তাহলে মুসলমান ভাই যদি বুঝে থাকেন বলেন তো দেখি, যেই আল্লাহ আপনাকে আমাকে নিয়ামত দিয়েছে ওই নিয়ামতের শুকর করার দরকার আছে না না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে যেই ফলের গাছগুলো দিয়েছে, একটা এক্সাম্পল দেই, বাকি তো আল্লাহ অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন। যেই একটা ফলের গাছ দিয়েছে, যেমন সামনে আম গাছটাই ধরেন, এটা আমের গাছ। আপনাদের রাজশাহীতে আমের বাগান আছে না নাই? জুড়ে বলেন। রাজশাহীতে গেলে দেখা যায় আল্লাহর কত নিয়ামত, একটা গাছের মধ্যে কত রকমের, কত নানান রকমের ফল, আম ধরে ধরে পেকে থাকে। কথা বলেন ঠিক কিনা? তো ওই যে গাছটার দিকে লক্ষ্য করবেন আর চিন্তা করবেন রব্বুল আলামিন, হ্যাঁ আপনার তো এতই নিয়ামত, এই গাছটার মধ্যে এত আম দিয়েছেন। কোনো আম টক লাগে, কোনো আম মিষ্টি লাগে, কোনো আম দেখবেন মিষ্টি লাগে না। একক আম একক মতো হয়, এক এক গাছের আম একক রকম স্বাদ হয়। আল্লাহ তাআলা আপনার আমার জন্য কত নিয়ামত দিয়েছেন। বান্দারে, এই গাছের আম কে খাবে? দুনিয়ার কোনো আসমানের ফেরেশতা খাবে? কথা বলে না। আসমানের ফেরেশতারা খাবে, জমিনের ফেরেশতারা খাবে, কোন মাখলুকাত কোন ফেরেশতা খাবে না। আপনি আমি খাবো। হয়তো রাজশাহীর আম রংপুরে যাবে, রংপুরের আম হয়তো ঢাকায় যাবে, হয়তো এরকম করে ট্রান্সফার হবে। রংপুরের আম হয়তো ঢাকার লোক খাবে, লোকই তো খাবে, অন্য কেউ তো খাবে না। তো মুসলমান, আপনার আমার মতো একজন দিনী ভাই খাবে, আপনার আমার মতো একজন ভাই খাবে, আপনার আমার মতো একজন বেদিন খাবে, আপনার আমার মতো একজন হিন্দু প্রতিনিধির মানুষ খাবে, আপনার আমার মতো একজন ইহুদির মানুষ খাবে। এরকম করে গাছের ফলটা তো দুনিয়ার মানুষই খাবে। আল্লাহ বলেন, গোলাম ওই গাছের ফলটা তুমি খাইবা, শুকরিয়া আদায় করবা, ওই গাছের ফলের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দিব। এটাই হলো নিয়ামত। কিন্তু মুসলমান, আল্লাহর দেওয়া গাছের ফল আপনি খাইলেন, আল্লাহর দেওয়া বাতাস আপনি ভক্ষণ করলেন, আল্লাহর দেওয়া জমিন দিয়ে আপনি হাঁটলেন, আল্লাহর দেওয়া জমিনের মধ্যে মসজিদ দিয়ে নামাজ পড়লেন, কিন্তু একদিনও রব্বুল আলামিন রব্বি কাবার কাছে একটা দিনও আপনি শুকুর গুজার করলেন না, আলহামদুলিল্লাহ বললেন না, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা করলেন না। আল্লাহ বলেন, গোলাম আমি রব্বুল আলামিন তোমার নিয়ামতকে সিনায় নিব, শুধু সিনায় নিব না, আমি রব্বুল আলামিন কঠিন আযাবের মধ্যে আমি আল্লাহ তোমাকে পাকড়াও করব। যাই হোক, আমার আলোচনা এই দিকে ছিল না, যেই দিকে আলোচনা নিয়ে গেছি ওই দিকে আলোচনা করব। আমি আপনাদের মাঝে বলতেছিলাম আল্লাহ তাআলা, আল্লাহর পরিচয় পত্রের পরে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করলেন। আল্লাহ তাআলা তারপরে বলেন, আমি আল্লাহ নাজিল করলাম, আমি আল্লাহ সৃষ্টি করলাম ইনসান। ইনসান সৃষ্টি করার পরে আমি রব্বুল আলামিন আবার বয়ান করে দিলাম, আমি আল্লাহ তাআলা বয়ান করে করে জানা দিলাম, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, দুনিয়ার মানুষ শোনো, তো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করতে বললেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলামি যদি করে আপনি কবরের মধ্যে যাইতে পারেন। আল্লাহ তাআলা বলেন, অন্ধকার কবরটাকে আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। যদি ঈমান আমল নিয়া অন্ধকার কবরে যাইতে পারেন, রব্বুল আলামিন আপনার আমার কবরটাকে, সংকীর্ণ কবরটাকে আল্লাহ প্রশস্ত বানায়া দিবে। আর যদি গুনাহ নিয়ে কবরে যান, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমরা কি জানো, তোমাদেরকে প্রত্যেকদিন কবর 5টা কথা বলে বলে ডাক দেয়। নাম্বার 1, প্রথম নাম্বার হলো, হে দুনিয়ার মানুষ তোমরা কি জানো না, হে দুনিয়ার মানুষ তোমাকে যেই জায়গার মধ্যে মাটি দেওয়া হবে, কবর খনন করে তোমাদেরকে 3.5 হাত কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, ওই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই কবর প্রত্যেক দিন ডাক দিয়ে বলে, আমি কবর একা একির ঘর, আমার কাছে যদি আসতেই হয়
তোমাদেরকে সঙ্গী নিয়ে তোমাদেরকে আসতে হবে। কবর এইভাবে ডাক দেয়, আমার কাছে যদি আসতেই হয় সঙ্গী নিয়ে তোমরা আসবা। সঙ্গী কি হবে? আল্লাহর কোরআনের ভাষায় জানা যায়, যদি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে যদি কোনো বান্দা বান্দি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, আবার আপনার এশারের পরে সূরাতুল মুলুক তেলাওয়াত করতে পারে, হাদিসের মধ্যে আসছে কবরের মধ্যে যখন মুনকার নাকির আসবে, আসার আগে ছোট্ট একটা পাখি মাথার মধ্যে বসে থাকবে, পায়ের মধ্যে বসে থাকবে, তারপরে শরীরের মধ্যে বুকের মধ্যে উঠে বসে থাকবে। ফেরেশতারা মালাইকারা আয়েশা ফেরেশতারা আয়েশা জিজ্ঞাসা করবে, হে পাখি তুমি কে? পাখি ডাক দিয়া বলবে, আমি অন্য কেউ না, আমি হইলাম পৃথিবীর জমিনে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত। তাহলে তেলাওয়াত আমাদেরকে রক্ষা করবে। যদি আমরা তেলাওয়াত করি, না করলে কি রক্ষা করবে? করবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে চারটা আল্লাহর পরিচয় দেওয়ার পরে আল্লাহ তিনটা জিনিস দিয়েছেন। প্রথম নাম্বার মুখস্থ করবেন, ইয়াদ রাখবেন। প্রথম নাম্বার যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি কোরআন, তো ওই কোরআনের পথে কোরআনের মতে আমাদের জীবনকে গড়ার দরকার আছে না নাই? আওয়াজ তুলে বলেন, আছে না নাই? দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা তৃতীয় নাম্বারে বলেন যে আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি আশরাফুল মাখলুকাত, মানব। এই মানব জাতিকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আবার বয়ান করে দিয়েছেন যে আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। বলেন তো দেখি, আসমানের নিচে জমিনের উপরে গোলামি হবে কার? আসমান দিয়েছেন কে? জমিন দিয়েছেন কে? আসমান জমিন যিনি দিয়েছেন, জিনার হুকুমে আমরা চলি। অসুস্থতা হলে সুস্থতা নিয়ামত যিনি দেন, অসুস্থতা হলে সুস্থতা নিয়ামত দেন। একবেলা খায়া না থাকলে আল্লাহ তাআলা যিনি খানার ব্যবস্থা করে দেন, তো ওই মালিকের ইবাদত করার দরকার আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ? কথা দেন, করবেন তো ইনশাআল্লাহ? 4 নম্বর আল্লাহ তাআলা বয়ান করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তোমরা কোরআনুল কারীমকে মেনে মেনে আমাদের জীবনের গাইডলাইন হিসেবে মেনে মেনে যদি সামনে অগ্রগামী হতে পারি, আমাদেরকে কোরআনই কেবলমাত্র শুধুমাত্র জান্নাতি পথ দেখায়া দিতে পারে।